তবে যারা মালয়েশিয়াতে যাবেন তাদের মূলত কোনো খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা এখন থেকে মালয়েশিয়া যেতে পারবেন। অনেক দালাল চক্র আপনাদের কাছে 4 লাখ 5 লাখ টাকা দাবি করতে পারে যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক, কিন্তু মালয়েশিয়ায় যেতে আদতে কোনো টাকা লাগবে না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে অনেকেই শ্রম ভিসায় মালয়েশিয়ায় গিয়ে বিভিন্ন কাজে যুক্ত হয়ে থাকেন, কিন্তু 2024 সালের 1 জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ ছিল। এতদিন বাংলাদেশ থেকে কেউ মালয়েশিয়ায় গিয়ে বৈধভাবে কাজে যুক্ত হতে পারতেন না। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করেছিলেন মালয়েশিয়াতে। এই সফরের পরে বাংলাদেশের নাগরিকদের জন্য সুখবর আসলো। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে বিভিন্ন কাজের জন্য যেতে চান তাদের জন্য দরজা উন্মুক্ত হয়ে গেল। এখন থেকে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো কাজের জন্য মালয়েশিয়ায় যেতে পারবেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠ বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অর্থাৎ গত 6 জুলাই থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। আর কোনো বাধা থাকছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে অন্যতম একটি এজেন্ডা ছিল যে বাংলাদেশি নাগরিকদের জন্য যেন মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে সেটি যেন উন্মুক্ত করে দেওয়া হয়। অবশেষে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করে দিয়েছেন। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে থাকেন, কিন্তু 2008 সালে প্রথমবারের মতো মালয়েশিয়া বাংলাদেশের নাগরিকদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিয়েছিল। এরপরে 2016 সালে দীর্ঘদিন পরে আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছিল, কিন্তু 2018 সালে গিয়ে আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে 22 সালে চালু করা হলেও 2 বছর পরে 2024 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 1 জুন আবারও এই শ্রমবাজার বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়ান সরকার। বাংলাদেশের শ্রমমন্ত্রী জানিয়েছেন, আগামী 1-2 মাস পর থেকে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো যাবে। তবে যারা মালয়েশিয়াতে যাবেন তাদের মূলত কোনো খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা এখন থেকে মালয়েশিয়া যেতে পারবেন। অনেক দালাল চক্র আপনাদের কাছে 4 লাখ 5 লাখ টাকা দাবি করতে পারে যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক, কিন্তু মালয়েশিয়ায় যেতে আদতে কোনো টাকা লাগবে না। আপনার বিমান ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া সব কিছু আপনাকে যে কোম্পানি নিয়ে যাচ্ছে সেই কোম্পানি বহন করবে, এবং এমনটি করে আসে। মাঝখান থেকে আমাদের দেশের যে সকল দালালরা রয়েছে তারা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে, গ্রামগঞ্জের অসহায় মানুষের কাছ থেকে 4 থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু আসলেই মালয়েশিয়া যেতে কোনো টাকা লাগে না। আগামীতেও 1-2 মাস পর যখন চালু হবে সেটিতেও কোনো টাকা লাগবে না বলে বাংলাদেশের যে শ্রমমন্ত্রী আছেন তিনি জানিয়েছেন। আপনারা জানেন যে শুধু মালয়েশিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার এই মুহূর্তে বন্ধ রয়েছে। সেগুলো আগামী কিছুদিনের মধ্যে চালু হবে বলে সরকার প্রত্যাশা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার খুব দ্রুতই চালু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই সকল বিষয়ে যারা বিভিন্ন দেশে যাবেন কাজের জন্য তাদেরকে সরকার বলেছে যে আপনারা সতর্ক থাকবেন, যেন কোনো ধরনের সিন্ডিকেট কিংবা দুর্নীতিবাজের পাল্লায় না পড়েন, যারা আপনাদেরকে মিথ্যা কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। এই ধরনের চক্রের কাছ থেকে সতর্ক থাকার জন্য সরকার আহ্বান করেছেন। দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়, বাংলাদেশের নাগরিকরা এখন কী ধরনের সুবিধা পেতে পারে? তারা কি আসলেই উপকৃত হবে যারা মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে চান? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।